নমস্কার বন্ধুরা, মুনস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব পাবদা মাছের একটা অসাধারণ সুস্বাদু রেসিপি। রোজ রোজ একঘেয়ে পাবদা মাছের ঝোল বা পাবদা সর্ষে না খেয়ে একদিন ট্রাই করে দেখতে পারেন এই রেসিপি। তাহলে আসুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমি কিভাবে বানাই। এর জন্য আমি 5টা পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আগে থেকেই আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার সবটা ভালোভাবে আমি মাছের গায়ে মাখিয়ে নেব। যারা পাবদা মাছ রান্না করেন তারা হয়তো অনেকেই জানেন যে পাবদা মাছের গায়ে যদি কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে পাবদা মাছ ভাজার সময় তেল ছিটকায় না অথবা কম ছিটকায়। তবে অনেকেই আছেন নতুন রাঁধুনি, তাদের জন্য এই টিপসটা আমি দিয়ে দিলাম। তো ভালোভাবে নুন, হলুদ আর সর্ষের তেলটা পাবদা মাছের গায়ে আমি মাখিয়ে নেব। দিয়ে অন্তত এটাকে আমি মিনিট 15 এভাবেই রেখে দিচ্ছি। যতক্ষণ পাবদা মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদা আমি টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি 4টে রসুনের কোয়া। এখন আমি মিক্সার জার নিয়ে নিয়েছি। ছোট যে মিক্সার জারটা হয় তার মধ্যে আমি রসুন, আদার টুকরো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেব। এবার এটাকে কোনো রকম জল ছাড়াই আমি একটু পেস্ট করে নেব। মিক্সারটা আমি কিন্তু খুব অল্প সময়ের জন্য ঘুরিয়েছি। এর ফলে দেখুন মশলাটা কিন্তু একদম মিহি পেস্ট হয়নি, একটু দানা দানা মতো পেস্টটা হয়েছে। মশলার টেক্সচারটা যেন এরকমই হয় সেটা খেয়াল রাখতে হবে, তাহলেই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছ দুটো দিয়ে দিলাম। পাবদা মাছ কিন্তু একসাথে অনেকগুলো করে ভাজতে যাবেন না, মাছগুলো যাতে কড়াইতে আটকে না যায় তাই জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আমি 2টো ব্যাচে মাছগুলো ভেজে নিচ্ছি। পাবদা মাছ যেহেতু ভীষণ নরম হয় তাই ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করে ভাজলে মাছগুলো বেশ গোটা গোটা থাকে, তা না হলে মাছগুলো খুব সহজেই ভেঙে যায়। দেখুন সব মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো ভালোভাবে তেল ছেঁকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো কালো জিরে। ফ্লেমটা মিডিয়ামে রেখে ফোড়নটা আমি 10-15 সেকেন্ড মতো ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোয়ে করে দেব যাতে তেলের টেম্পারেচারটা কমে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো। ভালোভাবে সবটা একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি আগে বানিয়ে রেখেছিলাম সেটা। তবে হলুদ আর লঙ্কা গুঁড়ো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ফ্লেমটা যেন অবশ্যই লোয়ে থাকে, তা না হলে মশলা পুড়ে গিয়ে রঙটা একদম কালচে হয়ে যাবে। বাটা মশলা দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভালোভাবে পেঁয়াজ আর মশলাটা ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট 2 সময় ধরে আমি মশলাটা ভেজে নিয়েছি। যেহেতু এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করা হয়েছে তাই মশলার গা থেকে তেল ছাড়তে একটু সময় লাগবে। যখন দেখবেন মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবং মশলার গা থেকে তেল ছেড়ে এসছে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে একটা ছোট সাইজের টমেটো বাটা। টমেটোটা দিয়েও আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি।
এই রান্নায় কিন্তু মশলা কষানোর ওপরেই রান্নার স্বাদটা নির্ভর করে, তাই মশলাটা যেন কোনোভাবেই কম কষানো না হয় সেটা খেয়াল রাখতে হবে। ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে সময় নিয়ে মশলাটা আস্তে আস্তে কষাতে হবে। আমি সামান্য একটু গরম জল অ্যাড করে দিলাম, দিয়ে আবারও মশলাটাকে আমি ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না এর তেলটা একদম সম্পূর্ণ রিলিজ হয়ে যায়। দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন মশলার টেক্সচারটা সম্পূর্ণ বদলে গেছে, মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। এটা যেহেতু ঝোল নয়, রসা, সেহেতু এতে আমি খুব বেশি জলের ব্যবহার করব না। ঝোলটা ফুটতে শুরু করলে ভেজে নেওয়া মাছগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম। আবারও বলছি, পাবদা মাছ যেহেতু ভীষণ নরম হয়, তাই এটাকে একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। দেখুন, ঝোলটা ফুটে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষে বাটা। 2 চামচ সর্ষে আমি আগেই বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। সবটা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। কড়াইটাকে এভাবে ধরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি বেশি খুন্তির ব্যবহার করছি না। দিয়ে দিলাম 2 চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। সব শেষে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতা কুচোটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এটাকে ভালোভাবে কড়াইটা ধরে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব। পাবদা মাছের রসা একদম গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করব। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দিই সেই নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।